নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখুন আমার সকাল আবার তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। মামা, লিও অ্যান্ড ইভাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি নিজের ডেইলি রুটিনের মতোই সকাল সকাল উঠে প্রথমেই চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এরপরে দেখুন পরিষ্কার করতে করতেই তো আধ ঘন্টা সময় লেগে যায়। এই যে পরিষ্কার হয়ে গেল, এবার যাব জলখাবার বানাতে, কারণ আজকে সবাই ছুটিতে আছে, তাই কেউ স্কুল না যাওয়াতে আগেই জলখাবারটা বানিয়ে নিই সকাল সকালে। সবার জন্যে রুটি পরোটা যাই হোক বানাতে হবে, তার কারণ কী বলুন তো, ওরা কেউ সকালে মুড়ি খায় না। এরপর দেখুন ওদের জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে একটু ভাজা, মিক্সড ভাজা বা আলু ভাজা বানিয়ে নেবো। ছেলের জন্য কিন্তু আমি একটু ওটস বানিয়ে নিলাম, কারণ ও সকালে ওই রুটি বা কোনো ভাজা দিয়ে খেতে পারে না, ভীষণই ছোটো, তাই জন্য ওর জন্য ওটস বানিয়ে নিলাম। এই দেখুন আমার সকালটা মোটামুটি এইভাবে জলখাবার হয়ে গেছে। এরপরে দেখুন এই আমার লিও উঠেছে। লিওকে ডেলি রুটিনের মতো ওর ভিটামিনটা দিয়ে দিয়েছি। এরপরে ওর সঙ্গে কিছুক্ষণ খেলবো। এদিকে যেহেতু মেয়ের ক্লাস আছে, মেয়ে ক্লাসে বেরিয়েছে, লিও প্রত্যেক দিনের মতো একটু প্যাডেল নিয়ে দিদির সাইকেলের প্যাডেল নিয়ে খেললো। তারপরে আজকে নতুন খেলা পেয়েছে। আজকে দেখুন এই স্টুলটাকে নিয়ে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এটা আজকে নতুন খেলা। যাক, প্রত্যেক দিনই ওর কিছু না কিছু নতুন একটা করতে ইচ্ছে যায়। এই যে শুরু হয়ে গেছে। যাক, ও নিজের খেলা খেলুক। তার মাঝে দেখুন মেয়ে আর ওর বাবা ফিরে এসছে। দেখুন পেরে নিয়েছে আমাদের গাছের টাটকা টাটকা পেঁপে। তাহলে আজকে কী রান্না করি? আজকে ভাবছি এই টাটকা পেঁপেগুলোকেই রান্না করি। দেখুন কী সুন্দর দেখতে, বলুন দেখি। টাটকা পেঁপের স্বাদ কিন্তু বেশ ভালো লাগে, তাই জন্য ভাবলাম আজকে চলুন একটু টাটকা পেঁপেই রান্না করে নিই। তার সঙ্গে শুধু পেঁপে নয়, এর সঙ্গে রান্না হয়েছে কারলা আলু ভাজা। না, আজকে আলু দিইনি, আজকে শুধু কারলা গোল গোল করে ভেজেছি। সঙ্গে আজকে হবে ডিমের কারি। আর ওদিকে দেখুন ভাত নেমেছে, চাটনি বানিয়েছি আর ডাল নামিয়ে রেখেছি। রান্নার ফাঁকে লিওকে একটু স্নান করে নিলাম, বেশি বেলা করলে ওর ঠান্ডা লেগে যেতে পারে, তাই দেখুন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ওর ডেলি রুটিনের মতো একটা ফল খেলো। ফল খাওয়ার পরে আমাদের দুপুরটা শেষ হলো। এভাবে বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, আমি সন্ধে দিয়ে নিচে নামলাম, দেখছি ও তেজপাতা ছিঁড়ছে। এভাবে কিছুক্ষণ তেজপাতা ছিঁড়তে থাকুক, তার মাঝে কিন্তু আমি আটা মেখে ঝটপট রুটি করে নিই। তার কারণ ও যতক্ষণ তেজপাতা ছিঁড়বে ওই দিকেই ওর মনটা পড়ে থাকবে, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। এইদিকে ওকে কোলে নিয়ে তো আর রুটি করা সম্ভব না, তাই ও তেজপাতাগুলো ছিঁড়ুক। আমি তার মাঝে বলছি যে তেজপাতাগুলোকে ওর মধ্যে তুলে রাখো, ও মনে হয় তুলবে না। দেখুন কি করে। এদিকে মেয়েকে একটু পড়াতে বসেছি, ও যা করছে করুক। ও তেজপাতা ছেঁড়ার মাঝেই কিন্তু আমি রুটিটি করে নিয়েছি, কারণ প্রত্যেক দিন ও যদি কোনো কিছুতে ব্যস্ত না থাকে তাহলে কিন্তু কোনো মতেই রুটি করতে দেয় না। আজকে আলু পেঁয়াজ ছড়ায়নি, আজকে এই তেজপাতাগুলোকে ছিঁড়ে ছড়াচ্ছে, এটাই কিন্তু আজকের ওর খেলা। যাক, তার ফাঁকে আমার কিন্তু ডিনারটা হয়ে গেল। ডিনার হয়ে গিয়ে আমরা সবাই ডিনার করে নিয়েছি। এদিকে কর্তামশাই আজকে অনেক লেটে একটু বাড়ি ফিরেছেন, কোনো কাজবশত উনি দেরিতে পেয়েছিলেন, কিন্তু সঙ্গে নিয়েছিলেন গরম গরম রসগোল্লা। আমি লোভ সামলাতে না পেরে রাত্রি 11টা 15 বাজছে, আমি কিন্তু রসগোল্লাটা খেয়ে নিয়েছি। দেখুন, চলুন, ওই জন্য বললাম রসগোল্লার লোভ সামলানো যায় না। গরম গরম রসগোল্লার লোভ আমি কিন্তু সামলাতে পারিনি, আমি কিন্তু খেলাম। এইভাবে আমাদের রাত্রিটা শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।